তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকের পর বড় সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল, ২ ধাপে বাস্তবায়ন পে স্কেল, বেসিক বেতন আগে, ভাতা পরে। সরকারি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম আলো ১৬-০১-২০২৬। নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশের প্রশাসনিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক জরুরি বৈঠক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ইস্যুতে পে কমিশনের সদস্যরা সরাসরি রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ করায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আয় কাঠামো নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। পে কমিশনের পক্ষ থেকে বৈঠকে বিস্তারিত হিসাব ও যুক্তি উপস্থাপন করা হয়। আলোচনায় প্রশাসনিক জটিলতা ও বাস্তবায়নযোগ্যতা বিশেষভাবে গুরুত্ব পায়। এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত হবে বলেই আশা করা হচ্ছে। বৈঠকে পে কমিশনের সদস্যরা তারেক রহমানকে বর্তমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, বিদ্যমান পে স্কেল বর্তমান বাজার দরের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাস্তবতায় নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। কমিশনের সদস্যরা বিভিন্ন তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। পাশের দেশগুলোর সরকারি বেতন কাঠামোর উদাহরণও আলোচনায় আসে। সব মিলিয়ে একটি শক্ত ভিত্তির ওপর দাবি উপস্থাপন করা হয়। তারেক রহমান এই বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং পে কমিশনের বক্তব্য মনোযোগ দিয়ে গ্রহণ করেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি। তারেক রহমান আশ্বাস দেন যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবেন। পে স্কেলের গেজেট প্রকাশে যেন আর অযথা বিলম্ব না হয় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান। রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রশাসনিক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এই আশ্বাস বৈঠকে উপস্থিত সদস্যদের মধ্যে স্বস্তি এনে দেয়। আলোচনার পরিবেশ তখন আরও ইতিবাচক হয়ে ওঠে। বৈঠকের পরপরই প্রশাসনিক মহলে তৎপরতা বেড়ে যায় বলে জানা যায়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। গেজেট প্রকাশের খসড়া নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়। অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ ও বাজেট সামঞ্জস্যের বিষয়গুলো দ্রুত সমন্বয় করা হয়। দীর্ঘ আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত আসে যে নবম জাতীয় পে স্কেল আর পেছানো হবে না। এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা তৈরি হয়। অনেকেই এটিকে দীর্ঘ অপেক্ষার অবসান হিসেবে দেখছেন। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় পে স্কেল ২১ জানুয়ারি থেকেই বাস্তবায়িত হবে। এই ঘোষণার মধ্য দিয়ে নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটে। সরকারি সূত্রগুলো জানায়, বাস্তবায়ন প্রক্রিয়া হবে ধাপে ধাপে। এতে করে একদিকে যেমন প্রশাসনিক চাপ কমবে, অন্যদিকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। প্রথম ধাপেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হল বেসিক বেতন কার্যকর করা। এই পদক্ষেপকে পে স্কেলের মেরুদণ্ড বলা হচ্ছে। প্রথম ধাপে বেসিক বেতন কার্যকর হওয়ায় সরকারি কর্মচারীদের মাসিক আয়ের একটি বড় পরিবর্তন আসবে। বেসিক বাড়ার ফলে ভবিষ্যতে অন্যান্য ভাতার হিসাবেও ইতিবাচক প্রভাব পড়বে। পেনশন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক কর্মচারী মনে করছেন এটি তাদের দীর্ঘদিনের আর্থিক চাপে কিছুটা হলেও স্বস্তি দেবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এতে বেশি উপকৃত হবেন। প্রশাসনের ভেতরে এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলা হচ্ছে। ধাপে বাস্তবায়নের ফলে হঠাৎ চাপ তৈরি হবে না বলেও মত দেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে কার্যকর হবে বিভিন্ন ভাতা ও আনুষাঙ্গিক সুবিধা। এর মধ্যে বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এই ধাপ বাস্তবায়নের আগে অর্থনৈতিক অবস্থা ও রাজস্ব প্রবাহ পর্যালোচনা করা হবে। সরকার চায় ভাতা কার্যকরের সময় যেন কোনো ধরনের আর্থিক ঝুঁকি তৈরি না হয়। তাই সময় নিয়ে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নেওয়া হবে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী ভাতার কাঠামো নির্ধারণ করা হবে। এতে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে প্রভাবিত করবে। সরকারি চাকরিতে আগ্রহ বাড়বে এবং কর্মীদের মনোবল শক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, নিয়ন্ত্রিত ও ধাপে ধাপে বাস্তবায়ন হলে এটি অর্থনীতির জন্য ক্ষতিকর হবে না, বরং অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের সঠিক ও সময় উপযোগী প্রক্রিয়ার দিকে।
নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে দীর্ঘদিনের আন্দোলন ও আলোচনার ফল হিসেবে দেখছেন, আবার অনেকে বাস্তবায়নের সময়সূচি ও ভাতার কাঠামো নিয়ে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন দপ্তরে আনুষ্ঠানিক আলোচনায় বেতন বৃদ্ধির সম্ভাব্য প্রভাব নিয়ে হিসাব নিকাশ শুরু হয়েছে। পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা ব্যয় সামলানো ও নিত্য প্রয়োজনীয় খরচ সামলে দেওয়ার ক্ষেত্রে এই পরিবর্তন কতটা সহায়ক হবে তা নিয়ে আলোচনা চলছে। কর্মচারীরা আশা করছেন প্রতিশ্রুত দ্বিতীয় ধাপ দ্রুত কার্যকর হবে। একই সঙ্গে তারা চান বাস্তবায়নে যেন কোনো ধরনের বৈষম্য বা জটিলতা তৈরি না হয়। এই প্রত্যাশার মধ্য দিয়েই পে স্কেল ইস্যুটি নতুন এক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে।